হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে যে 2025 সালের নতুন সব বই কবে দেবে। সর্বশেষ যা আমরা এনসেট জানতে পারছি, আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রতি বছরই যখন নতুন বই দেয়, সেটা কিন্তু জানুয়ারি 1 তারিখে কিন্তু মোটামুটি সব ক্লাসের বই কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এবার যে 1 জানুয়ারি বইটা কিন্তু যে প্রাইমারি কিন্তু কিছু সংখ্যক বই দিয়েছে। টোটালি যে সম্পূর্ণ সারা বাংলাদেশের যে শিক্ষার্থী প্রায় কিন্তু 35 কোটির মতন শিক্ষার্থী কিন্তু আছে, ঠিক আছে। এবার এসে মিলে তাই এর মধ্যে কিন্তু যে তারা 5 কোটি বই কিন্তু তারা বাজারে প্রথমে 1 তারিখ কিন্তু দিয়েছিল। এরপর ধাপে ধাপে তারা বই দিয়েছে। 5 তারিখে অনেকে বই পেয়েছে, অনেক স্কুলে। আবার 6 তারিখে কিন্তু অনেকে বই পেয়েছে, ঠিক আছে। মানে কম কম করে কিন্তু তারা বইটা আসতেছে, ঠিক আছে। এখন বলবো যে মাধ্যমিক এবং প্রাইমারি যে কবে বইটা দেবে, কিন্তু সর্বশেষ যে তারা আপডেটটা জানিয়েছে এনসিটিভি থেকে, আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত বলি, যারা মাধ্যমিকে আছেন অনেকেই কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। যে ক্লাসটা শুরু হয়ে গেছে, অনেকে কিন্তু একবার পিডিএফটা ডাউনলোড করে পড়তেছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনি যে কোনো ক্লাসে পড়ে থাকেন না, যে ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণীতে আছেন, অবশ্যই আপনারা যে পিডিএফটা ডাউনলোড করবেন। কারণ আপনারা যে টোটালি যে সব বইটা পাইতে কিন্তু অনেক লেট হবে, ঠিক আছে। মানে সব বই পাইতে কিন্তু যে আপনারা বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছেন, নবম শ্রেণীতে যারা বই আছেন, তারা কিন্তু বইটা পেতে কিন্তু আপনাদের মার্চ পর্যন্ত, কিন্তু মার্চ বা এপ্রিল এই পর্যন্ত কিন্তু আপনাদের পেছানো হবে আপনার বইটা নিয়ে কিন্তু, ঠিক আছে। আর অনেকে বলছিলেন যে ভাই বইটা এত এবার কেন বইটা দিতে অত লেট কেন হচ্ছে, কারণ বইটা তারা এবার যে তৈরির যে কাজটা, সেই কাজটা তারা দিয়েছে কিন্তু শেষের দিকে বইয়ের কাজ দেওয়ার কারণে কিন্তু তারা বলছে যে বইটা দিতে তারা একটু লেট করছে, ঠিক আছে। এখন আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে তারা কিন্তু অনলাইনে যে পিডিএফটা, পিডিএফটা কিন্তু তারা অনেকে ডাউনলোড করতে পারছেন না, ঠিক আছে। একে যদি লেখেন যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি লিখিত সার্চ দেন, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর কিন্তু লেটেস্ট যেগুলো আপডেট মানে তারা আপডেট পাবলিশ করছে, সেগুলোর মধ্যে দেখতে পাবেন যে 2025 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের তালিকা, ঠিক আছে। সেই তালিকার মধ্যে যদি আসেন, তারপরে দেখতে পাবেন যে প্রাথমিকের বই আছে, মাধ্যমিকের বই আছে, উচ্চ মাধ্যমিকের বই আছে, প্রাথমিকের বই আছে, ঠিক আছে। আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন, যদি মাধ্যমিকে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার মাধ্যমিকের বইয়ের যেগুলো লিস্টের সবগুলো লিস্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনি যদি মনে করেন যে নবম শ্রেণীর বই বা দশম শ্রেণীর বই ডাউনলোড করতে চান, মানে সব বই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু সরকারি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি যে কোনো ক্লাসের বই পেয়ে যাবেন 2025 নতুন বই, ঠিক আছে। এগুলো এডিশন কিন্তু এগুলো আপলোড তারা করছে, এগুলো আপডেটগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যে মাধ্যমিক হোক প্রাথমিক কিন্তু মোটামুটি তারা বইটা দিয়েছে, কিন্তু মাধ্যমিকের বই কিন্তু খুব কম দিয়েছে। অনেক স্কুল আমরা দেখতে পাচ্ছি যে কেউ 2টা কেউ 3টা করে বই দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে। কিন্তু তারা ক্লাস কিন্তু শুরু করেছে। ক্লাসে তারা কীভাবে নিচ্ছে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বইটা ডাউনলোড করে পিডিএফ ডাউনলোড করে কিন্তু মোটামুটি অনেক স্কুল কিন্তু তারা ক্লাসটা নিচ্ছে। আপনারা কিন্তু পিডিএফটা ডাউনলোড করবেন। এবং তারা সর্বশেষ তার আপডেটটা বলছিল যে আপনাদের বইটা তারা কবে দেবে। তারা বলছে যে মোটামুটি যে বইয়ের একটা অংশ, ওখানে 3টা-4টা করে প্রত্যেকটা ক্লাসে বই কিন্তু তারা দেবে জানুয়ারি 20 তারিখের ভিতরে কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। জানুয়ারি 20 তারিখে তারা সর্বশেষ কিন্তু এই আপডেটটা বলছিল যে শিক্ষা প্রতিষ্ঠান, যে জানুয়ারি 20 তারিখের ভিতরে আমরা মোটামুটি 4-5টা বই দেওয়ার সবাই কিন্তু তারা চেষ্টা করবে। কিন্তু সম্পূর্ণ বই পেতে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাস হবে, ঠিক আছে। আর যারা নবম শ্রেণীতে যারা উঠছে, তাদের বইটা পেতে কিন্তু যারা মার্চ এবং এপ্রিল মাস, তারা 2টা মাস উল্লেখ করছে যে 2 মাসের ভিতরে কিন্তু তারা বইটা দেবেন নবম শ্রেণীতে, ঠিক আছে। এত কিন্তু আপনি অপেক্ষা করেন, তারা তো আপনার কিন্তু অনেক কিছু লস হয়ে যাবে। তার জন্য আমি বলবো যে আপনারা সবাই কিন্তু পিডিএফটা ডাউনলোড করবেন, পিডিএফটা ডাউনলোড করে আপনারা পড়া শুরু করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।